নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কুম্ভ রাশিকে নিয়ে। আগামী 18ই অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য আপনাদের রাশির পঞ্চম থেকে রাশির ষষ্ঠ ভাবে বৃহস্পতি এসে অবস্থান করবে, অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসবে। এই কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকে এবং বৃহস্পতির যে বল সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে এই যে বৃহস্পতি অতিচারী গতিতে কর্কটে আসবে, এসে এখানে আবার বক্রী হয়ে কিন্তু মিথুনে অবস্থান করবে খুব অল্প সময়, অর্থাৎ মাস বলা যেতে পারে, 1.5 মাসের মতো সময় পাবেন, যেটা কর্কটে বৃহস্পতির যে প্রভাব সেটা থাকবে। আর এই সময়টা মিথুন অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন হতে চলেছে, কি কি পরিবর্তন আসতে চলেছে, কি কি সুযোগ বা কি কি ভালো অ্যাডভান্টেজ আসছে বা কি হবে কি হবে না, বিস্তারিত নিয়ে আলোচনা করব। দেখুন, দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য সমগ্রহ হিসাবে মানা হয়ে থাকে। তো অর্থাৎ যেহেতু কুম্ভ শনি প্রভাবিত, অর্থাৎ শনির ক্ষেত্র বা শনির রাশি, তাই শনির সাথে যে বৃহস্পতির সম্পর্ক সেটা সম্পর্ক। তাই বৃহস্পতি কুম্ভর ক্ষেত্রে যদি শুভ স্থানে বৃহস্পতির অবস্থান হয়, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সর্বদাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের পজিটিভ ফল দিতে চেষ্টা করে। বৃহস্পতি গ্রহটি অ্যাকচুয়াল আমাদের অর্থনৈতিক, আমাদের সাংসারিক, আমাদের বলা যেতে পারে এডুকেশান, বা তার সাথে সাথে বলা যায় অর্থনৈতিক দিকটা বৃহস্পতি ভীষণ পরিমাণে দেখে। বৃহস্পতি আমাদের বিবাহ যুগ এবং বিবাহিত জীবন, আমাদের স্টেবল লাইফ, আমাদের জীবনে এডুকেশানের ক্ষেত্রে বা কর্মজীবনের ক্ষেত্রে একটা যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বা একটা লক্ষ্মীর আবির্ভাব, বা একটা বলা যেতে পারে যে বৃহস্পতি যেহেতু গুরু বা শিক্ষা দিয়ে থাকে, তাই বৃহস্পতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এবং তার থেকে বড় কথা হচ্ছে বৃহস্পতি হচ্ছে কুম্ভর জন্যে একাদশ এবং দ্বিতীয় ঘরের মালিক। খুব ইম্পর্টেন্ট দুটি হাউস, কেননা সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের ধন বা অর্থের জায়গা, সেই জায়গাটাকে ভীষণ পরিমাণে বৃহস্পতি কন্ট্রোল করে। আরেকটি হচ্ছে আপনাদের একাদশ অর্থাৎ সফলতার ঘর, অর্থাৎ জীবনে আপনি যাই করতে যাচ্ছেন না কেন তার যে সফলতা বা সাকসেস, সেটা কিন্তু কমপ্লিটলি কুম্ভর জন্য বৃহস্পতি কন্ট্রোল করে। বা বৃহস্পতি যেহেতু একাদশ অর্থাৎ ধনুরাশির মালিক, তাই কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃহস্পতির ভূমিকা থাকে। একটা ভালো বৃহস্পতি বা একজন বৃহস্পতি গ্রহটি যদি ভালো জায়গা থেকে গোচর করে, ভালো ট্রানজিট করে, বা বৃহস্পতি যদি শুভ থাকে জন্মছকে, তাহলে কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সফলতা খুব দ্রুত আসে, সফলতায় বাধা হয় না। জীবনে অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, অনেক চেষ্টা, সেটা কিন্তু সাকসেস বা সফলতার দিকে নিয়ে যায়। তাই আজকে এরকমই একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখুন, বৃহস্পতি যেহেতু ষষ্ঠ ভাবে গিয়ে উচ্চস্থ হচ্ছে, ষষ্ঠ ভাবে বৃহস্পতির যেই ফল, যেহেতু ষষ্ঠ ভাব একটি দুঃখ স্থান, এবং ষষ্ঠ ভাব যেহেতু বলা যেতে পারে আমাদের রোগ বা আমাদের শত্রু ভাব, এবং তার সাথে সাথে ষষ্ঠ ভাব থেকে আমরা ঋণ এবং মামার বাড়ি, এবং তার সাথে সাথে আমাদের কিন্তু কম্পিটিটিভ জায়গা, যে কোনো প্রতিযোগিতামূলক স্থানের ক্ষেত্রে আবার বলা যেতে পারে পরাক্রমের একটি ভাব। তাই ষষ্ঠভাবে বৃহস্পতির ফল কিন্তু মিশ্র হতে দেখতে পাওয়া যায়। তবে কুম্ভর ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ফল শুভ পেতেই দেখতে পাওয়া যাবে। তার কারণ হচ্ছে বৃহস্পতি এখানে পূর্ণ বলশালী হচ্ছে। বিশেষ কিছু দিকে ভালো হবে কুম্ভর ক্ষেত্রে এই সময়। যে কোনো যারা বিশেষ করে বিজনেস করছেন, যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা প্রত্যেক মুহূর্ত কম্পিটিশান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি, অর্থাৎ এই যে খুব অল্প সময়, এই সময়টি কিন্তু কম্পিটিটিভ জায়গায় জয়লাভ হওয়া, টার্গেট পূরণ হওয়া, যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন তাদের টার্গেটগুলো পূরণ হওয়া, এই সময় আপনি কিছু একটি করতে চাইছেন রিস্ক নিয়ে, সেটা কিন্তু আপনার সাকসেস হতে দেখতে পাওয়া যাবে। এবং আপনার চেষ্টা, আপনার এনার্জি খুব ভালো দেখতে পাওয়া যাবে। এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ জায়গায় আপনি জয়লাভ আনতে পারবেন। এবং প্রতিদ্বন্দ্বী শত্রু, যাদের শত্রু দ্বারা সমস্যা হয়েছে, যারা গোপন শত্রু দ্বারা সমস্যায় ভুগছেন,
যাদের পেছন থেকে প্রচুর ক্ষতি করছে বিজনেস বা যে কোনো কিছুর ক্ষেত্রে, তারা কিন্তু এই সমস্ত শত্রু বিজয়ী হতে পারবেন, শত্রুর সাথে মোকাবিলা করতে পারবেন এবং তার সাথে সাথে নিজের ব্যবসা, নিজের কেরিয়ার, নিজের কর্মস্থলে শত্রুতা, নিজের এডুকেশনের ক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু শত্রুকে আপনি পরাজিত করে এগিয়ে যেতে পারবেন, এরকম একটি জায়গা তৈরি হচ্ছে। ষষ্ঠ যেহেতু চাকরির ইন্টারভিউ বা ষষ্ঠ যেহেতু দাসত্ব, অর্থাৎ আমাদের বলা যেতে পারে কর্মভাব, কর্মভাবের একটি গুরুত্বপূর্ণ ভাব, মানে ষষ্ঠ ভাব থেকে আমরা দাসত্ব, অর্থাৎ দাসত্ব যেহেতু জ্যোতিষশাস্ত্রী পৌরাণিক, তাই দাসত্ব কথা বলা হয়। অর্থাৎ আমরা যেখানে পরের কাছে যেই চাকরি করছি, কাজ করছি, সেটাকেই কিন্তু আমরা ষষ্ঠ ভাব থেকে দেখছি। তাই কর্মজীবনে বলা যেতে পারে এই সময় স্ট্রাগলটা একটু কম দেখতে পাওয়া যাবে, বেটার চাকরির সুযোগ আসতে পারে, চাকরির ইন্টারভিউতে জয়লাভ পাওয়ার একটি সম্ভাবনা, এটা কিন্তু অবশ্যই কুম্ভর ক্ষেত্রে আসবে। কুম্ভর ক্ষেত্রে যারা এডুকেশান করছেন, এডুকেশানের ক্ষেত্রে কিন্তু যারা পরীক্ষা দেবেন, বিশেষ করে পরীক্ষায় জয়লাভ হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের জায়গা কিছুটা হলেও বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। শারীরিক বলা যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো বড় অপারেশন হয়েছে বা যে কোনো বড় আপনার কোনো একটি সমস্যা চলছে শারীরিক, সেখান থেকে কিন্তু আপনি দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন, এরকম বিশেষ যোগ দেখতে পাওয়া যাবে। এবং এই ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান করার জন্যে এই সময়টি কিন্তু লোন পরিশোধ হতে দেখতে পাওয়া যাবে, লোন পরিশোধ হবে এবং আপনি বিজনেস বা যে কোনো ক্ষেত্রে একটি লোনের কিন্তু আপনার যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন। মামার বাড়ির দিক থেকে সম্পর্কও ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং যারা অ্যাথলেটিক্স, স্পোর্টস, খেলাধুলা নিয়ে কেরিয়ার করছেন, তাদের ক্ষেত্রে সবথেকে সুন্দর, সবথেকে বেটার সময় এই সময়টি থাকতে চলেছে। এবার বৃহস্পতির দৃষ্টি সম্পর্কে আলোচনা করব। দেখুন, বৃহস্পতির ষষ্ঠভাবে বসে তার প্রথম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির দশম অর্থাৎ কর্মভাবে। এই যে কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ বৃশ্চিকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের কর্মভাবে, এটা কিন্তু কর্মজীবনে উন্নতি করায়, কর্মজীবনে প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি বা বলা যেতে পারে কর্মপরিবেশে যে কোনো সমস্যা, সেটা বস বা উচ্চতন কর্মচারী দ্বারা যে সমস্যা বা শত্রুতার সমস্যা, সেই জায়গাগুলো কাটাতে সাহায্য করবে এবং তার সাথে সাথে কিন্তু কর্মপরিবেশ অনেকটা ইজি এবং আপনার মনের মতো একটি চাকরির যোগ সেটা কিন্তু তৈরি হবে। এবং যেহেতু সেকেন্ড হাউসের মালিক এবং সফলতার মালিক, অর্থাৎ কর্মকেন্দ্রিক, অর্থাৎ কর্মজগৎ বা কর্মকেন্দ্রিক যে কোনো সফলতা কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ প্রমোশন, মায়না বৃদ্ধি বা বলা যেতে পারে বেটার চাকরির সুযোগ, এই ধরনের কিছু বেটার সুযোগ অবশ্যই কুম্ভর ক্ষেত্রে নিয়ে আসছে। এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দশমে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাই পিতার দিক থেকে কিছু সাপোর্ট, যারা বাবার বিজনেস চালান, বাবার সাথে কাজ করেন, তাদের কিন্তু বা বাবার ব্যবসা, বাবার কেরিয়ার, বাবার দিক থেকে কোনো না কোনো একটি বেটার জায়গা দেখতে পেয়েছে। দশম ভাব আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার লক্ষ্য এবং আপনার প্রচেষ্টার যেই জায়গাটা, সেটা কিন্তু একটা ভীষণ পরিমাণে, তাই এই সময় কিন্তু আপনার লক্ষ্য পূরণ হবে এবং আপনি সঠিক লক্ষ্যে নিজেকে নিয়ে যেতে পারবেন। আপনি এই ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু নিজেকে কিন্তু এগিয়ে রাখতে পারবেন এবং সঠিক ডিসিশন নেওয়ার যেই জায়গা, সেটা কিন্তু ভীষণ পরিমাণে কুম্ভর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং যেহেতু সফলতার মালিক হয়ে দশম অর্থাৎ কর্মভাবে বা এই ভাবটিতে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে এই সময়টি আপনার কর্মকেন্দ্রিক বা কেরিয়ার কেন্দ্রিক যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু কিছু না কিছু একটা শুভ বার্তা অবশ্যই আনবে। এবার আলোচনা করব বৃহস্পতির পরবর্তী দৃষ্টি পড়ছে, অর্থাৎ আপনার দ্বাদশভাবে বৃহস্পতির যে সপ্তম যে দৃষ্টিটি, অর্থাৎ সেটি আপনার দ্বাদশভাবে পড়ছে। এই ব্যয়ভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অনেক ক্ষেত্রে ভালো। এই সময় কিন্তু বলা যেতে পারে যে আপনার নিদ্রা, যাদের অনিদ্রার সমস্যা আছেন, তাদের কিন্তু ঘুমের জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু স্পিরিচুয়াল মনোভাব দেখতে পাওয়া যাবে। ভগবানের সাথে যারা স্পিরিচুয়াল লাইন নিয়ে আছেন, যারা তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি খুব ভালো সময়। এবং তার থেকে বড় কথা হচ্ছে ব্যয়, অর্থাৎ দ্বাদশ যেহেতু আমাদের অর্থনৈতিক ব্যয় বা যে কোনো ব্যয়, এই সময় কিন্তু ব্যয় অনেকটা কন্ট্রোল হবে, পজিটিভ ব্যয় হতে দেখতে পাওয়া যাবে। অর্থ অহেতুক খরচ হয়ে যাওয়া, অতিরিক্ত অর্থ খরচ, সেটা কিছুটা হলেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিছুটা অর্থ আপনি ধরে রাখতে পারবেন, সেরকম একটি কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে। এবং দ্বিতীয় যেহেতু একাদশ দ্বাদশের কানেকশন, এটা কিন্তু অর্থের যোগানও তৈরি করছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা বা বিভিন্ন রকম যে মার্কেটে টাকা পয়সা আটকে আছে, সেগুলো পুনরুদ্ধার হতে দেখতে পাওয়া যাবে। এবং এই বৃহস্পতির যে
নবম দৃষ্টি সেটি পড়বে কিন্তু আপনার রাশির সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাবে নিজের রাশিতেই বৃহস্পতির নিজের রাশিতে একটি দৃষ্টি আছে। এটা কিন্তু এক কথায় যদি বলতে হয় সেটা কিন্তু আপনার কথাবার্তার জায়গায় এই সময় কিন্তু অনেক পজিটিভ দেখতে পাওয়া যাবে এবং কথার দ্বারা যে কোনো কাজ আপনি হাসিল করতে পারবেন এবং আপনার কথাবার্তার জায়গায় কিন্তু একটা ব্যক্তিত্ব এবং গঠন এবং একটা জ্ঞানের প্রভাব দেখতে পাওয়া যাবে। আপনি কথার দ্বারা যে কোনো জায়গার থেকে কিন্তু অর্থাৎ যে কোনো তর্কযুদ্ধে আপনি সামিল হয়ে নিজেকে জয়লাভ করতে পারবেন। তার থেকে বড় কথা হচ্ছে কুটুম্ব আত্মীয় স্বজনদের সাথে এই সময় সম্পর্ক কিছুটা ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি সেটা কিন্তু অর্থ উপার্জনের যে প্রচেষ্টা, অর্থ সঞ্চয় করার যে প্রচেষ্টা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং অর্থ কিন্তু এই সময় সঞ্চয় অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের হবে। এই হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতির ট্রানজিট অনুযায়ী ফল। তবে বৃহস্পতি কিন্তু আপনাদের এই সময় একটি নতুন গাড়ি বা নতুন বাড়ির শখ পূরণ করবে, একটি লোনের ব্যবস্থা আপনার করে দিতে পারে আপনি গাড়ির জন্য বা বিদেশ যাত্রা করতে চাইছেন। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের কিন্তু যারা চাইছেন লোন নিয়ে বিদেশে পড়া, এডুকেশান বা চাকরি বা যে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রা করতে চাইছে তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে এবং বিদেশ থেকে বাড়িতে আসার যোগ তৈরি হচ্ছে। তার সাথে সাথে আরেকটা জিনিস সেটা কুম্ভর ক্ষেত্রে সবথেকে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এই সময়টি কিন্তু আপনি যদি কোনো একটি অপারেশান করার আছে বা কোনো একটি বিষয় নিয়ে আপনি দীর্ঘদিন ভুগছেন যে অপারেশান করতে হবে, তাহলে কিন্তু এই সময় আপনি রিস্ক নিয়ে করতেই পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এবং এই ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করাকালীন কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক এবং পারিবারিক যে সমস্যা সেটা অনেকটা কাটতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে কিছুটা হলেও মধুর সম্পর্ক থাকবে। যাদের বিবাহিত জীবনে একটু খারাপ সম্পর্ক চলছে তাদের সম্পর্কটা কিছুটা পজিটিভ দিকে দেখতে পাওয়া যাবে। ওভারঅল দিক থেকে যদি বলা যেতে পারে কুম্ভর ক্ষেত্রে কিন্তু সময়টা কিছুটা ব্যালেন্স করছে, তবে অনেকটাই কিন্তু কুম্ভ বেটার ফল পাবে। তবে এই ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু রাহু গ্রহটি আপনার রাশির ওপর দিয়ে গোচর করছে এবং কেতু আপনার সপ্তম ভাব থেকে গোচর করছে, তাই অবশ্যই আপনি কিন্তু রাহুর এবং কেতুর জন্য আপনি আপনার বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। বিশেষ করে টয়লেট সেটি শুকনো এবং ক্লিন রাখার চেষ্টা করবেন বাড়ির, এবং বাড়ির চারিদিকে যে আবর্জনা, জঞ্জাল বা অপ্রয়োজনীয় জিনিস যেগুলো বাড়িতে জমা হয়ে থাকে সেগুলো কিন্তু বাড়ি থেকে বের করে ক্লিন রাখার চেষ্টা করবেন। বাড়িতে যে জমাদার বা যে বাড়িতে বিভিন্ন রকম বলা যেতে পারে অর্থাৎ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে, এই ধরনের কাজবাজ যারা করে তাদেরকে কিন্তু মাঝে মধ্যে কিছু মিষ্টি জাতীয় খাবার আপনি খাওয়াতে পারেন। দেশি অর্থাৎ গরুকে আপনি কিন্তু নিয়মিত কিন্তু আপনি যদি পারেন গরুকে গুড় এবং রুটি খাওয়ানোর চেষ্টা করুন। তার সাথে সাথে দেশি কুকুরকে নিয়মিত বিস্কুট খাওয়ানোর চেষ্টা করুন। সেক্ষেত্রে রাহু কেতুর যে নেগেটিভ সমস্যা, যেই সমস্যা আপনাদের চলছে বিভিন্ন দিক থেকে, সেই সমস্যা থেকে কিছুটা রিলিফ পাওয়া যেতে পারে এবং এটা কিন্তু আপনার বিবাহিত জীবন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার কর্ম এবং আপনার কেরিয়ার এবং আপনার সুখের জন্য অনেকটা শুভফল প্রদান করবে। তবে ওভারঅল দিক থেকে কুম্ভর ক্ষেত্রে বলার চেষ্টা করলাম যে কেমন সময়টি কাটতে চলেছে এবং কি হবে কি হবে না। তবে অনুষ্ঠান অনেকটা বড় হয়ে গেল, অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।